শিক্ষা গ্রহণ করুন। তো আমাদের জন্য হযরত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদের জীবনীতে রয়েছে মূলত মূল আমাদের চলার পাথেয়। আমরা যদি সমস্ত নবীদের জীবনী আমরা যদি ভালো করে জানতে চাই, পড়তে চাই, তাহলে কিন্তু কোরআনে কারীমের দিকে ফিরে যেতে হবে। তা আমরা এইমাত্র হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে যে শুনে আসলাম, যে তেলাওয়াত সূরা হুদের তেলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সূরা হুদ এবং সূরা ইব্রাহিম আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। কারণ সূরা হুদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সমস্ত নবীদের ঘটনাবলী নিয়ে আসছেন, সেখানে ধারাবাহিকভাবে সমস্ত নবীদের আলোচনা আসছে। আমরা যে আয়াতটি শুনলাম সেটিও সূরা হুদ থেকে। সেখানে হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা এসেছে যে সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সামুদ জাতির কাছে এসেছিলেন। কওমে সামুদ যারা আদ কওমেরই একটা অংশ ছিল, এরা যেখানে বসবাস করত, যেটা আমরা এখন মাদাইনে সালেহ নামে আমরা জেনে থাকি, যেটা তখনকার সময়ে শামে অবস্থিত ছিল, শামের মধ্যে পড়েছিল। এ কওমের লোকেরা অত্যন্ত জ্ঞানী ছিল। কওমে সামুদ যারা ছিল এরা অত্যন্ত জ্ঞানী ছিল। এরা সভ্যতা এবং বিশেষ করে তারা ইমারা বিনির্মাণে আমাদের যে সমস্ত পাহাড় কেটে ঘর নির্মাণ করা, যেটাকে আমরা বলতে পারি যে কনস্ট্রাকশন, যেটা ইঞ্জিনিয়ারিং যে প্ল্যানিং ছিল, এটা ওদের মধ্যে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এদেরকে এই কথা ওদের পরিচয় এভাবে দিয়েছেন যে ওয়াকানু মুস্তাবসিরিন। মুহতারাম হযরত সালেহ আলাইহিস সালামের সময়কালটা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। তো হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরেই কিন্তু এই সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন ঘটেছে এবং সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম রিসালাত এর দাওয়াত নিয়ে এসেছেন, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। তিনি তার কওমের লোকদেরকে এই দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীদের একটাই মিশন ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা একত্ববাদে বিশ্বাসী হও। তোমরা নিজেদের বানানো মূর্তি এতে বিশ্বাস না করে একমাত্র তাওহীদ খালেস এর দিকে তোমরা ফিরে আসো, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে তো কিছু কৌশলী লোক ছিল। হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দাওয়াত শুরু করলেন, তখন তাদের কওমের মধ্যে কোরআনে কারীমের ভিতরে এসেছে তাদের মধ্যে 9 জন লোক লিডার ছিল। 9টা গোত্রের 9টা লিডার ছিল। কোন একটাকে কোরআন রাহাত বলেছে, যে কোরআনে কারীম তাদেরকে বলেছে যে কোথাও গোত্র বলেছে কিংবা 9 জন ব্যক্তি বলেছে। তো মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেন যে এখানে এই রাহাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9টা কওমের 9 জন লিডার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন। এই 9 জন লিডার মানুষকে কি করত? পথভ্রষ্ট করত। এদের মানুষকে কি করে হেদায়েত থেকে, নবী থেকে, সত্য কথা থেকে এবং কি অন্যায় জুলুম থেকে ফিরে রাখা যায়, এখান থেকে তারা বলতো যে না, তোমরা গুনাহ করো, তোমাদের শাহাওয়াত, আল্লাহ তাআলা ওদেরকে সব কিছু দান করেছিলেন, মেধা, প্রাচুর্য, জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি সব কিছু দান করেছিলেন। তাদের শারীরিক শক্তি অনেক বেশি ছিল, তাদের ছিল আইন্দাহুম মালাকা, মানে সব ধরনের যোগ্যতা তাদের কাছে ছিল, কিন্তু তারা এটাকে ব্যবহার করেছে আল্লাহর অবাধ্যতার মাঝে। কি করে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে থাকা যায়, এই কাজে তারা এটাকে ব্যবহার করেছে। তখনই হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এদেরকে দাওয়াত নিয়ে এসেছেন যে আসো, তোমরা আল্লাহর পথে আসো। এবং তিনি কোরআনে কারীমে সূরা হুদে আল্লাহ তাআলা এটা সুন্দর করে যেটা বয়ান করে দিয়েছেন যে তোমরা ওয়া ইলা সামুদা আখাহুম হুদা, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তাদের ভাই, আখাহুম হুদা। কারণ হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নবীরা ভাই ভাই। এখন যদি কওমের লোক না হয়, দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে কুরাইশের মাঝে, যেখানে আবু জাহাল, উতবা, শাইবা, রবিয়া, যেখানে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মতো মানুষ, সেখানে সবাই যেখানে, এজন্য যেন যদি তার কবিলা থেকে নবী হয় তাহলে তাকে সবাই কি মানবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইলা আখাহুম হুদা, ওয়া ইলা আখাহুম ওয়া ইলা সামুদা আখাহুম হুদা, যে সামুদ জাতির নিকটে তাদের ভাইকে পাঠিয়েছেন। তিনি এসে তাদেরকে কি দাওয়াত দিয়েছেন? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আসো তাআলাউ ইলা কালিমা, একটাই কালিমা যে আল্লাহ রাব্বুল আলামিন, আর কোনো রব নেই। এই মূর্তি পূজা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। কিন্তু তারা কি করলেন না, তাদের সেই কথাকে প্রত্যাখ্যান করলেন। এবং কি সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে এইভাবে দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তাদের এই দাওয়াতে কোনো কাজ হচ্ছিল না। তখন যারা দম্ভভরে চলতো, এই 9 জন লিডার, তারা এক জায়গায় প্রোগ্রামে ছিল, সালেহ আলাইহিস সালাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন।
তাদেরকে বললেন যে তোমরা আল্লাহতে বিশ্বাস করো, যে মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমাদের তো আল্লাহ ছাড়া আর কোনো রব নেই, লা রব্বা লানা সিওয়াক, আমাদের একমাত্র রব আল্লাহ তাআলা। কিন্তু তারা বললেন যে না, আমরা এটা করব না, কারণ আমাদের পক্ষে সম্ভব নাই, তবে হ্যাঁ করতে হলে তুমি আমাদেরকে কিছু কারামত দেখাও, মুআজিজা দেখাও। মুআজিজা এটা একমাত্র নবীদের থেকে হয়, যেটাকে আরবিতে বলা হয় খারকে আদা, মানে স্বাভাবিক ঘটনা না। হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াতি মিশনকে থামিয়ে দেওয়ার জন্য জি জি, তারা একটা কৌশল অবলম্বন জি, করছিল, জি, যে জি, যে এমন একটা জিনিস তার কাছে চাইবো যাতে যেটা সে দিতে না পারে, দিতে না, পারবে না, তখনই উনি আমাদের কাছে সারেন্ডার করবে। সারেন্ডার করবে। তারা বললেন যে আমাদেরকে এমন একটা উষ্ঠি দাও যেটা গর্ভবতী হবে, 10 মাস হবে, তার যত ধরনের গুণাবলী দরকার, যত ধরনের সিফাত দরকার, সব কিছু তারা বয়ান করে দিলেন, যে এই উষ্ঠিটা এমন হবে। পাশের একটা পাহাড় দেখিয়ে দিয়েছিল, যে যেমন এই পাহাড় থেকে বের হতে হবে, এই পাহাড় থেকে বের হতে হবে এবং 10 মাসের গর্ভবতী 10 মাসের গর্ভবতী হতে হবে, এমনকি সবচেয়ে সুন্দর অস্থি হতে হবে, পৃথিবীর সবচেয়ে সেরা অস্থি হতে হবে। এখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নবীরা কখনো ভীত সন্ত্রস্ত হন না। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি অসম্ভব কথা শুনে যে এমন দেখাতে হবে, তিনি হতাশ হয়ে যান, ঘাবড়ে যান না। হ্যাঁ, তিনি তাদেরকে তার সে কথাগুলো আবার বললেন। কাল, সে কথা যেগুলো তিনি তাদেরকে বলেছিলেন আগে, যে তোমাদেরকে সব কিছু দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তোমাদের ফাস্তাগফিরু, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাই ইন্না রাব্বি করিবুম মুজিব। বলে হে আমার কওমের লোকেরা, তোমরা হতাশ হও না,